একটা সময় ছিল যখন শীতের সকালে বাড়ির সামনে মানুষ খেজুরের রস নিয়ে আসতো কলস ভরে, আর আমরা সেটা কিনে খেতাম। আর এখন ওইরকমটা একেবারেই দেখা যায় না। আর আমরা যেখানে আছি সেখানেও আসলে এইভাবে চোখে পড়ে না। রস খেতে হলে একেবারে গ্রামে যেতে হয়। আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক অনেক ঠান্ডা পড়েছে, কয়েকদিন ধরে কিন্তু ভীষণ ঠান্ডা দিন যাচ্ছে। আর চারদিকে দেখেন এত কুয়াশা পড়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করেই আমাকে জানানো হলো যে রস উৎসব হচ্ছে, খেজুরের রস খাওয়ার উৎসব। মজার একটা ব্যাপার। আমি জানার সাথে সাথেই হ্যাঁ করে দিলাম যে হ্যাঁ যাব, কিন্তু এটাও ভাবছিলাম সকালবেলা তো আর ইনায়া ঘুম থেকে ওঠে না, তাহলে কিভাবে যাব, এই চিন্তাটাও মাথায় কাজ করছিল। কারণ অনেক সকালবেলা যাওয়ার কথা। আর যাই হোক, এটা রাতের বেলা কথা বলছিলাম, ইনাও শুনছিল। ইনার আবার হয়েছে কি, যদি কোথাও যাওয়ার থাকে আর ওকে যদি একটু বলি, তাহলে ওই বিষয়টা ওর মাথার মধ্যে থেকে যায় যে হ্যাঁ সকালবেলা কোথাও যেতে হবে। আর যখন ঘুম থেকে উঠে গেছি, ও যখন দেখেছে যে উঠে গেছি, সঙ্গে সঙ্গে কিন্তু ওরও ঘুম ভেঙে গেছে। যাই হোক, খুবই ভালো হয়েছে। পরে আমরা তিনজন মিলে এই যে একদম ভোর সকালবেলা যাচ্ছি খেজুরের রস উৎসবে। চারদিকে এক কুয়াশা, ঠান্ডাও ছিল, তবে কুয়াশা বেশি হলে কিন্তু ঠান্ডাটা একটু বাধাগ্রস্ত হয়, আর ফলে ঠান্ডা একটু হলেও কম লাগে। যাই হোক, চলে এসেছি। আর এসে দেখি যে ভিসি স্যার কথা বলবেন, সবাই চলে আসছে। ততক্ষণে অনেক মানুষ জমে গেছে এখানে। স্যার খুব চমৎকার গুছিয়ে গুছিয়ে কথা বলেন, শুনতে কিন্তু অনেক ভালো লাগে। কত রকমের গাছ, সেই গাছের নিচে দাঁড়িয়ে মনে পড়ে যখন ছোট, যেমন বলা হয় যে এইটার জন্য নিপা ভাইরাস হবে বলে রস খাবেন না। তো আমি এরকম বলি যে অনেক কিছু খেয়েই মানুষ মারা যায়, তো নিপা ভাইরাসকে প্রোটেক্ট করতে হবে আমাদের, তাই বলে রস খাওয়া বন্ধ করলে হবে না। রস খাওয়া যদি আমরা বন্ধ করি তাহলে যে চোরের। সকালবেলা পাখিও ডাকছিল, কি চমৎকার একটা পরিবেশ ছিল। আর এই যে আমার হাতে সেই কাঙ্ক্ষিত খেজুরের রস, যে খেজুরের রসটা আসলে খুব সহজভাবেই পাওয়ার কথা, সেটা কিন্তু এখন হয়ে গেছে কাঙ্ক্ষিত। আর খেজুরের রসের বিষয়ে কিন্তু অনেক বেশি এখন সতর্ক হওয়া প্রয়োজন। আর এটা আমাদের একটা দেশি খাদ্য, যেটা কিনা আর কোথাও হয় কিনা আমি জানি না। আমাদের এই রসটা দিয়েই কিন্তু খেজুরের গুড় হয়, যেটা আমাদের সবারই অনেক অনেক পছন্দ। এই সরাসরি রসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, এত মিষ্টি ছিল। খেজুরের রসের সাথে মুড়ি হলে জমে যায় বেশ। একবার ভার্সিটিতে থাকতে আমরা বড় আপু ভাইয়েরা সবাই মিলে গিয়েছিলাম এক ভাইয়ার বাসায়। আর সেখানে গিয়েও কিন্তু এই সকালবেলা সরাসরি গাছ থেকে পেরে খেজুরের রস খেয়েছিলাম। আর সেটা ছিল মুড়ি দিয়ে খাওয়া। কি যে চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। খেজুরের রস খেতে চাইলে অবশ্যই জাল দিয়ে ঢাকা এরকম খেজুরের রসই খাবেন।